দেশজুড়ে সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে টাঙ্গাইল জেলায়। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের মধুপুরের পৌর এলাকায়। এখানে যারা রয়েছেন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসের সাথে যারা যুক্ত হয়েছেন সেই মানুষদের সাথে কথা বলবো এই মধুপুরের যে নাগরিক সংকট এবং সম্ভাবনার বিষয়ে। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনারা মধুপুরবাসী একটি ঐতিহ্যবাহী একটি উপজেলা, অর্থনৈতিক দিক দিয়েও অনেক ঐতিহ্য, বন, নানা কিছু মিলিয়ে আপনারা কেমন আছেন, আপনাদের সংকটগুলো কি এবং এর উত্তরণে আপনাদের মতামতটাই কি? জি, ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি চ্যানেলকেও ধন্যবাদ আমাদের এই সমস্যাগুলো শোনার জন্য। আসলে আমাদের মধুপুর আপনারা জানেন যে এটা আনারসের রাজধানী নামে খ্যাত। খুব রিসেন্টলি আমরা এই আনারসের জিআই স্বীকৃতি পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমাদের এই আনারসের উন্নয়নের জন্য সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। লাইক কোনো গবেষণাগার বা যেরকম হয় পাটের জন্য গবেষণাগার আছে, এরকম কোনো কিছুই এখন পর্যন্ত মধুপুরে হয় নাই। এর ফলে কি হয়েছে, আমাদের যে যারা কৃষক যারা এই আনারস চাষ করে তারা বিভিন্ন দোকান থেকে বা আমরা এই সংকটগুলো সকালবেলা শুনেছি। আরও কি কি? নদী, নাগরিক সমস্যা, যানজট, মাদক, স্বাস্থ্য, এইরকম নানান কিছু। আপনার দৃষ্টিতে সব থেকে বড় কোনটি মানে রয়েছে আর কি? আপনাদের দেখলাম যে একমাত্র নদী, সেটিও বেহাল অবস্থা। জি জি, ধন্যবাদ। আমাদের মধুপুর বংশাই নদীর তীরে অবস্থিত। এটা পুরাতন ব্রহ্মপুত্র নদের শাখা। তো এই নদীটা এখন প্রায় মৃতপ্রায়। এই নদীটা দখল হতে হতে এখন এমন অবস্থা হয়েছে সেটা খালের থেকেও ছোট। আপনি যদি আমাদের এই পৌর এলাকার টুনিয়াবাড়ি ওইদিকে যান, ওইখানে গেলে দেখবেন যে সেখানে মানে পুরো নদীটাই শেষ করে ফেলা হয়েছে। সেখানে নদী তার এই কি বলে সে নদীর প্রবাহটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে সেখানে বাদ দিয়ে বা নিজেরা দখল করে। তো এইরকম প্রত্যেকটা এলাকাতে এবং নদীর উপরে নানান অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। সেইটার জন্য প্রশাসন থেকে ইতিপূর্ব কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই, এখনও না। রিসেন্টলি নদী খনন করা হচ্ছে। আসলে খনন করে নদী ফিরিয়ে আনা যাবে না, নদীর দখলটাকে মুক্ত করতে হবে এবং এটা আমাদের একটা প্রাণের দাবি যে নদীর দখলটা মুক্ত করা হোক। ধন্যবাদ। শুনছিলাম আপনার দৃষ্টিতে আপনার পৌরসভায় নাগরিক সংকটগুলি কি রয়েছে? উনি নদী দখলের কথা বলছিলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বা কেমন, মাদকের যে বিস্তার সেটি বা কেমন, এবং মধুপুরে আরেকটি বড় বিষয় ছিল স্ক্যামিং, সেটুকুর বা কি অবস্থা রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে। মধুপুরে আসলে স্ক্যামিংটা একটা ভয়াবহ রূপ ধারণ করেছে। আসলে স্বৈরাচারের আমলে অনেক প্রভাবশালী লোকের ছত্রছায়ায় স্ক্যামিংটি চালু হয়েছে। আসলে স্ক্যামিংয়ের কারণে আমাদের স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছেলেদের জীবন নষ্ট হচ্ছে। আসলে স্ক্যামিংয়ের সাথে যারা জড়িত, সারা রাত এরা স্ক্যামিং করে অবৈধভাবে ডলার উপার্জন করে এবং সারা রাত জেগে থাকার জন্য তারা মাদক সেবন করে। আজকে এই স্ক্যামিংয়ের কারণে মধুপুরে মাদকটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। মানে বুঝতে পেরেছি যে একটা ভয়াবহ অবস্থা। আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম যে রাস্তাঘাট, নাগরিক পৌরসভার যে রাস্তাঘাট, সেগুলোর আসলে কি অবস্থা রয়েছে? ধন্যবাদ। এবং বর্জ্য ব্যবস্থাপনাটাও কেমন? ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে, নিউজ চ্যানেলকে। জি, আমি সংক্ষেপে বলতে চাচ্ছি যে আমাদের যে মধুপুর চারাজানি থেকে আনারস চত্বর পর্যন্ত যে 4 লাইনের রোডস অ্যান্ড হাইওয়ের যে কাজটা চলতেছে, সেটা আমাদের মাধবী সিনেমা হল মোড় পর্যন্ত। বুঝতে পেরেছি, মানে যে সীমাবদ্ধ রয়েছে এবং উন্নয়ন হয়নি। আমরা একটু সময় স্বল্পতার জন্য আমরা কথাগুলো নিতে পারছি না। আমরা বলছি যে এই যে নাগরিক সমস্যা এবং সম্ভাবনার কথা, যে সংকটের কথাগুলো বলেছে, সেইগুলো নিয়েও আবার আমরা কথা বলবো নীতি নির্ধারণের কাছে। বিকাল 5টায় আমরা কথা বলবো এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি নিয়ে।